সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের সতর্ক অবস্থানে দিল্লি। ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়েচড়ে বসছে ভারত। সূত্রের দাবি, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরাক্টার TB2 নামের মানবহীন একটি UAV ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, যা যাচাই করে দেখছে দিল্লি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে, সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। যদিও ঢাকা জানিয়েছে তারা প্রতিরক্ষার উদ্দেশ্যেই সীমান্তে এই ড্রোন মোতায়েন করেছে, তবে সীমান্তে এমন ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তারা দাবি করছে, হাসিনার পতনের পর থেকে সীমান্ত এলাকায় পা রাখতে শুরু করেছে বাংলাদেশের কথিত চরমপন্থীরা। ভারতের গোয়েন্দাদের দাবি, উগ্রপন্থী ও চোরা কারবারিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে অস্থিতিশীলতার সুযোগ নিতে চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল। ইন্ডিয়া টুডেকে ভারতের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন, কেননা তারা পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে। এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ড্রোন মোতায়েন বিষয়ে দিল্লিকে আরও সতর্ক অবস্থান নিতে হবে বলে জানিয়েছে ওই কর্মকর্তা। তুরস্কে নির্মিত বাইরাক্টার TB2 নামের এই ড্রোন সীমান্তে নজরদারি এবং ছোটখাটো মিশন পরিচালনার জন্য এই বছরের শুরুতে হাতে পেয়েছে বাংলাদেশ। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, হাতে পাওয়া 12টি ড্রোনের মধ্যে 6টির ব্যবহার শুরু করেছে ঢাকা। বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ইতিমধ্যে উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। তারা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে। সীমান্তে বাংলাদেশের কথিত ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরেন টিপির মতো ড্রোন মোতায়েন করে তাদের অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।